সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো সকলেই সুস্থ আছো, ভালো আছো। মোটামুটি আমরা সকলেই ভালো আছি। দুষ্টুর সর্দিটা আগের থেকে একটু কমেছে, কিন্তু পুরোপুরি এখনও কমেনি। কি করে কমবে বলো? ওয়েদারটা হচ্ছে এখন এরকম যে দিনের বেলা লাগছে গরম, রাত্রেবেলায় লাগছে আবার ঠান্ডা, আবার কখনো কখনো এমন গরম লাগছে যে ফ্যান চালাতে হচ্ছে। আবার এমনও হচ্ছে যে ফ্যান চলছে অথচ কাঁথা মুড়ি দিয়ে ঘুমোতে হচ্ছে, কারণ লেপ গায়ে দেওয়ার মতন ঠান্ডা তো এখন আর নেই। হালকা পাতলা কাঁথা কিন্তু গায়ে দিতে হচ্ছে, আবার কাঁথা গায়ে দিলে লাগছে হচ্ছে গরম। মানে এই হচ্ছে এখনকার পরিস্থিতি। তো সর্দি কাশি শুধু ছোটরা না, বড়দেরও লাগছে। তো চলো আজকের টাইটেল আর থাম্বনেলে তোমরা যেটা দেখে ভিডিওটা দেখতে এসছো সেটা নিয়ে একটু কথা বলি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি অবশ্যই শেয়ার করব। তো দেখো, একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আর আমার তো খুব ছোট্ট একটা ইউটিউব পরিবার, তো এই ইউটিউব পরিবারে খুব একটা কমেন্ট আসে না। তো যেইটুকুই কমেন্ট আসে আমি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো রিসেন্ট একটা দিদিভাই, সঙ্গীতা গড়াই, ওই দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমাদের ঘরের মেঝেটা তো লাল, তো তুমি কি দিয়ে ঘর মোছো? আর লাল মেঝে খুব সহসায় আর কি সাদা হয়ে যায়, কিছু পড়লেই নোংরা হয়। আর আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। তো সেগুলো সকালের কাজকর্ম করতে করতে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা কিন্তু একদম স্কিপ করো না। ছোটোবেলা থেকে ঘর মোছা কী জিনিস আমি জানতাম না, কারণ আমাদের তো পাকা ঘর ছিল না, আমাদের ছিল মাটির ঘর। তো মাসে একবার দুবার কিন্তু মাটির ঘর আমি নিজে যখন থেকে ল্যাপা মোছা করতে শিখেছি, আমি কিন্তু তবে থেকে মাটির ঘর ল্যাপা মোছা করি। তো সেই কারণে ঘর মোছার ব্যাপারটা আমাদের মাথায় ছিল না, কারণ মাটির ঘরে থেকে অভ্যস্ত। তো বিশেষ করে গ্রামে বাড়ি ছিল, সেই কারণেই মাটির ঘরে থেকে অভ্যস্ত, ঘর মোছা কী জিনিস জানতাম না। বিয়ের পর যখন এই বাড়িতে আসি তখন কি বলো তো, আমার শাশুড়ি মাকে দেখতাম ঘর মুছতো একদম বিয়ের প্রথম। কিন্তু আমি জানোই যে আমি কাজ দেখলে আমি বসে থাকতে পারি না। তো শাশুড়ি মাকে প্রথম 2-3 দিন দেখেছি ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া। তো তারপর থেকেই ধরো, আমি যদি উঠোন ঝাড় দিই শাশুড়ি মা ঘর মুছতেন, আমি যদি ঘর মুছতাম শাশুড়ি মা উঠোন ঝাড় দিতেন। এইভাবেই কিন্তু আমাদের দুজনের বন্ডিংটা ছিল। যেহেতু দুষ্টুর বাবা খুব সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে যেত, এখন তাও তো একটু লেট করে যায়, কিন্তু আগে না ও ভোর 6টায় বাড়ি থেকে বের হতো। তো তখন তো ঘুম থেকে আরও আগে উঠতে হতো, এখন তো অনেকটাই সেই তুলনায় রেস্ট পাই। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম, আমি কি দিয়ে ঘর মুছি সেটাই জানতে চেয়েছো। তো দেখো, সাধারণত আমি এখন কিছুই দিয়ে ঘর মুছি না, কোনো লিকুইড ইউজ করি না। আগে তো তাও লাইজল নামে একটা লিকুইড ছিল, যদি এখনও সেটা আছে, আগে লাইজল ইউজ করতাম। তো তখন কি বলতো, আমার নিজের হাতে মাসকবরি সদাইয়ের যে টাকা সেটা দুষ্টুর বাবা আমাকে দিত। তো এখন কি বলতো, এই দুষ্টু যখন থেকে আমার পেটে এসছে, আজ ধরো 5 বছর হয়ে গেল, তো 5 বছর ধরে দুষ্টুর বাবাই মাসকবরি সদাই কিনে নিয়ে আসে। তো ও না আনে না, প্রথম 1-2 মাস এনেছিল, তারপর থেকে ও আর আনে না। তো আমারও আর নিজে থেকে আনা হয় না। আর যখন নাকি একটু বেশি তেল চিটে হয়ে যায় তখন হয়তো সার্ফ দিয়ে বা কখনো শ্যাম্পু দিয়ে এইভাবেই কিন্তু আমি আমার ঘরটা মুছি। আর যেহেতু মেঝেটা লাল, একটু কিছু পড়লেই ধরো মেঝেটা না সাদা হয়ে যায়, মানে স্পট পড়ে যায়। এই যেমন ধরো অনেক সময় ফুচকা খেলে, ফুচকার যে তেঁতুল জলটা আছে সেই তেঁতুল জলটা পড়লে কিন্তু মেঝেটা সাদা হয়ে যায়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সকালবেলার অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 7:30, আর আমার সমস্ত কাজ সেরে স্নান সেরে ঠাকুরের ফুল তুলে নিয়েছি। এরপর দেখো, দুষ্টুকে ঘুম থেকে তুলে নিয়ে আসলাম। ও একবার ডাকেই উঠে পড়েছে। কেন বলো তো? তার কারণ হচ্ছে আজকে আমি এই যে কালো শাড়িটা পরেছি, আরও ভেবেছে আমি কোথাও একটা হয়তো যাব, সেই জন্য এই শাড়িটা পরেছি। আর সচরাচর মানে শাড়ি বাড়িতে পরলেও খুব একটা ভালো শাড়ি তো বাড়িতে পরি না। তো একবারই শাড়িটা পরে নিয়েছি, স্নান টান সেরে পুজো দিয়ে দেখলাম। তো কি বলো তো, আমি যেহেতু দুষ্টুকে নিয়ে স্কুল যাব, তো সেই কারণে একবারেই আর কি শাড়িটা পরে নিয়েছি। আর ও ভাবছে যে নিশ্চয়ই আমি কোথাও বেড়াতে যাব, তো সেই আবেগে উঠে পড়েছে। একবার দেখেছে যে মা তুমি কোথায় যাবে, আমি বললাম না বাবা, কোথাও যাব না।
আর এদিকে দেখো সকালবেলায় আমি দুধ গরম করতে নিয়েছি, গতকালের একটু দুধ ছিল। সকাল সকাল দেখো কি সর্বনাশটাই না হলো। ভেবেছিলাম সকালে দুষ্টুকে টিফিনে দেব খাওয়ার জন্য, একটু চিড়েও ভিজিয়েছিলাম। তো দুধটা জাল দিতে গিয়ে দেখি দুধটা পুরো ছানা হয়ে গেল। যদিও তেতো হয়ে যায়নি, অনেক সময় ছানা কেটে গেলে তেতো হয়ে যায়, তো আমি নিজেও মুখে দিয়ে দেখলাম যে তেতো হয়নি। তো একটুখানি চিড়ে ভিজিয়ে নিয়েছি, ওর সঙ্গে এই যে ছানাটা নিয়েছি আর একটু চিনি নিয়েছি। এটাই ভালো করে মেখে টেকে দুষ্টুকে টিফিনে খাওয়াবো, খাইয়ে ওকে নিয়ে যাব অঙ্গনওয়াড়ি স্কুলে। কি ব্যায়াম করতে করতে স্কুলে যাচ্ছিস নাকি? চল চল চল, দৌড়াবে না। রান্নাঘর থেকে জল পড়ছে, তুই যা। চল তাড়াতাড়ি। ঘড়িতে বাজে এখন সকাল 9টা। দুষ্টুকে স্কুলে রেখে আসলাম, ঠিক 9:30 বাজলে পরে আবার নিয়ে আসব। কারণ যেহেতু ওর কেজি স্কুল থাকে, তো সকালে অঙ্গনওয়াড়ি স্কুলেতে বেশিক্ষণ আমি ওকে রাখার টাইম পাই না। 8:30টার মধ্যে যদি দিয়ে আসতে পারি তাহলে 1 ঘন্টা থাকতে পারে। আর সকালের এখন জলখাবার বানাবো, আর তার সঙ্গে দুষ্টুর টিফিনটাও ভাবছি করে নেব। এই সপ্তাহটা তো পুরো ধরো ওকে টিফিন কিনে দিয়েছি দোকান থেকে, যে শুকনো খাবার, কেক বা লাড্ডু বা আরও একটা কী জাতীয় একটা কেক, 20 টাকা করে দাম, ওগুলো ও ভীষণ ভালোবাসে খেতে। তো ভাবলাম যে না, আজকে একটু অন্যরকম টিফিন বানিয়ে দিই। আর একঘেয়েমি কেক খেতেও তো ভালো লাগে না। তো এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এরকম একটা মানে টিফিন আর কি, যেটা সকালে হালকা পাতলা নিজেরাও খাওয়া যায়, বাচ্চাদেরকেও কিন্তু টিফিনে দেওয়া যায়। তো একটা পাউরুটিকে দেখো আমি ছোট ছোট টুকরো করে মানে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তো ডিমের মধ্যে এই পাউরুটিগুলোকে দেখো আমি চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি না লঙ্কাটা দিইনি, লঙ্কাটা এখানে স্কিপ করেছি। তোমরা কিন্তু লঙ্কা খেলে লঙ্কাটা দিতে পারো, কারণ লঙ্কাটা দিলে বেশ ঝাল ঝাল লাগবে, খেতে বেশ ভালো লাগবে, তাই না? তো দেখো এইভাবে প্রত্যেকটা পাউরুটির টুকরোকে আমি এরকম ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি উল্টে পাল্টে ভেজে নিলেই মানে মোটামুটি অল্প সময়ের মধ্যে একটা ভালো একটা কিন্তু টিফিন তৈরি হয়ে যাবে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে আর কি এরকম একটা রেসিপি তৈরি করে নেওয়া যেতেই পারে, যদি হাতে একদম সময় কম থাকে। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার দুষ্টু টিফিনটা দেখেই বলছে, ও মা, আমার তো একটা ইয়াম্মি লাগে খেতে, তুমি খুব ভালো মা, আমাকে এত সুন্দর একটা টিফিন বানিয়ে দিয়েছো। দুষ্টুর এই কথা শুনে আমি রীতিমতো হেসে ফেলেছি। তো যাই হোক, কি আর করা যাবে। তো তোমাদেরকেও বলবো, যদি বাচ্চারা এরকম রেসিপি খেতে পছন্দ করে, এক এক দিন করে দিতেই পারো। রেগুলার তো কোনো কিছুই ভালো লাগে না, তো এক এক দিন এরকমভাবে করে নিলে বেশ ভালোই লাগবে খেতে। তো দেখো একদম মানে সফটও হয়েছে আর সুন্দর, বেশ ভাজা ভাজা, বেশ পোড়া পোড়া টাইপের, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো দুষ্টুকে স্কুলে দিয়ে আসলাম, এখন বাজে হচ্ছে কটা, 10:55। কি তাড়াহুড়ো করে আজকে গেলাম স্কুলে। ওকে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে স্নান করালাম, খাওয়ালাম, রেডি করালাম, তখন বলছে মা আমার পটি পেয়েছে। আচ্ছা যাই হোক, ওকে সব কিছু মানে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে সে রুদ্ধশ্বাসে সাইকেল চালাতে চালাতে গেছি আজকে। মানে গেট পড়ে গেলে কি হয়, 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে লাগে, পেয়ার লাইন হতে ওদের একটু টাইম লাগে বেশি। তারপরে না সিস্টার মানে হেড যে মিস্ট্রেস, উনি একটু বকাবকি করেন যে টাইমের মধ্যে কেন নিয়ে যেতে পারি না। তো সেটা না ভীষণ খারাপ লাগে, মানে লজ্জা লাগে সত্যি কথা, যেটা ওইভাবে যখন বলে। তো ঘন্টা পড়ার আগে চেষ্টা করি প্রত্যেকটা দিন নিয়ে যাওয়ার জন্য। শুধু একদিন দেরি হয়ে গেছিলো, ওই একটা দিনই, সেই দিনই দাঁড় করিয়ে দিয়েছিল সব স্টুডেন্টদের, যে তোমরা কেউ ভেতরে ঢুকবে না, রেগুলার মানে টাইম মতন স্কুলে আসো না, তোমরা এখান থেকেই বেরিয়ে যাবে। তা এখনও পর্যন্ত আর হয়নি, টাইমের মধ্যেই ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আজকের শরীরটা কী জানি কেন মানে স্কুলে যখন যাব তখন থেকেই আমার শরীরটা কী জানি কেন খারাপ লাগছে, বুঝতে পারছি না। হঠাৎ করে শরীরটা মানে আমি প্রেশার চেক করিয়েছি, তাও তো সেই দুষ্টু যখন হলো তখন আমি প্রেশার চেক করিয়েছি,
ডেলিভারির সময়। তারপরে আর আমার আর প্রেশার চেক হয়নি, করিনি, প্রয়োজন পড়েনি। তো আমার মনে হচ্ছে একটু প্রেশারটা চেক করার দরকার। লো প্রেশার জানি, কিন্তু তারপরেও দেখতে হবে প্রেশারটা, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন একটু মানে হাত পা ধোবো, ধুয়ে শোবো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কখন ক্যামেরা অন করবো আমি নিজেও জানি না, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন দুষ্টুকে খাওয়াতে নিয়ে বসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা, প্রায় 2:45 বেজে গেছে। চিল্লাস না। কি করেছি, রান্না তো আজকে করিনি কিছু, আলু সেদ্ধ ভাত করেছিলাম, প্রেশার কুকারে সিটি বসিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা তুই বলে দে। আলু সেদ্ধ ভাত করেছি আর ওকে একটা ডিমের অমলেট করে দিয়েছি, সেটা দিয়ে ওকে খাওয়াচ্ছি। আর আজকে স্কুলে কি হয়েছে বল, এদিকে না, তুমি বলো। আজকে স্কুলে কোনো এক মোটা মেয়ে, মানে একটু হেলদি হবে আর কি মেয়েটা, ওর চোখে নাকি খোঁচা দিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ, এই চোখে খোঁচা দিয়ে দিয়েছে। তুই দুষ্টু করছিলি? করিসনি তো? লিখছিলি? মুখে আঙুল দেয় না। তো চলো ওকে ভাত খাওয়াচ্ছি। আর মানে ভাত মেখে অর্ধেকটা ওর খাওয়ানো হয়ে গেছে, তখন মনে হলো যে ক্যামেরাটা তো অনেকক্ষণ অন। পেঁয়াজ, শুকনো লঙ্কা এই দিয়ে মেখেছি, আর এই যে ডিমের অমলেট এই দিয়ে ওকে খাওয়াচ্ছি। একদম আজকে রান্না করতে ইচ্ছা করছিল না। আর জানিস তো বাবা, আজকে কী হয়েছিল, একটা মেয়ে বই কালকে হারিয়ে ফেলেছিল না, ওই যে অঙ্ক বইটা হারিয়ে ফেলেছিল। ওই বইটা কোথায় ছিল জানিস? তোরা যেই চটটা পেতে দেয় বসার জন্য, ওই চটের নিচে ও রেখে দিয়ে চলে আসছে। হ্যাঁ, আর তুই যেই বইটা নিয়ে এসছিস কালকে, কি শ্রেয়ানের বাবাকে আজকে ওই বইটা দিয়ে দিয়েছি। শ্রেয়ানের বাবা ওখানে দাঁড়িয়েছিল গেটের ওখানে, ওখানে দিয়ে দিয়েছি, বুঝলি? না, জল খা জল খা জল খা, বস, এখনো খাওয়া হয়নি কিন্তু, তাড়াতাড়ি এখানে আয়। এটা কোথায় ছিল? এখানে ঠিক আছে, সাজাচ্ছি, দাঁড়া। কালকে কি হয়েছে দুষ্টুর, এই দেখো, তার আগে এইটা দেখাই। এই খেলনা নিয়ে, মানে কি সাজা জিনিস নিয়ে বলি না যে ও খেলে, এই দেখো ওর গলায় ছিল, ওর গলার থেকে যে আমার গলায় পরিয়ে দিল। আর কালকে ও কি করেছে, এদিকে গিয়ে, কালকে হচ্ছে ড্রয়িং ছিল ওর ড্রয়িং বইটাও ব্যাগে ঢুকিয়েছে। ওর পাশে, তোর পাশে শ্রেয়াং বসেছিল। যাই হোক, একটা ছেলের বই নিয়ে ও চলে আসছে, কি অবস্থা। তারপরে আমি কালকে রাত্রেবেলায় ফোন করেছি ওদের, মানে বইয়ের পৃষ্ঠাতেই তো ওপরে যে পেজের ওপরে মলাটে আর কি সব নাম্বার টাম্বার দেওয়া আছে, ওর বইতেও দেওয়া আছে ফোন নাম্বার। তো কি হয়েছে, আমি ফোন করেছি, ওই ছেলেটার বাবা ফোন তুলেছে। তো আমি আজকে গিয়ে আবার, আমি যাওয়ার আগেই উনি আমাকে ফোন করেছে যে আপনি কি এসছেন? আমি বললাম না, আমি আসছি। তারপরে ওই লোকটাকে বই দিলাম, বলে আমি কালকে অনেক খুঁজেছি, মানে অনেক স্টুডেন্ট যারা ছিল গার্জিয়ানদের কাছে জিজ্ঞেস করেছে যে বইটা এরকম কারো কাছে গেছে কিনা, ঠিক আছে? এই হচ্ছে ওর অবস্থা, স্কুলে গিয়ে যা করে, হয় অন্যের বই নিয়ে চলে আসবে, না হলে অন্যের খাতা নিয়ে চলে আসবে, নিজেরটা ফেলে রেখে চলে আসবে, এই হচ্ছে ওর কাণ্ড। তো যাই হোক, চলো ওকে আগে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। আর বাবা তাড়াতাড়ি এদিকে আয়।